সকালবেলা তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন মধুপর্ণা ঠাকুর এবং তার মা রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করছেন যে আপনাকে সরাসরি বহিরাগত বলে অভিযোগ করছেন এবং এখানে গত 8 বছর 10 বছরে বিজেপির যারা বিধায়ক ছিলেন কোনো কাজ করেননি এবং আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে আপনি বহিরাগত কোনো কাজ হবে না, তাই জন্য তারা বলছে তারা কনফিডেন্ট যে বাগদা এবার তৃণমূলের দখলেই যাবে। কি বলবেন? বহিরাগত এটা তো বলা সম্পূর্ণই ভুল। আর বাগদা বিশ্বজিৎ দাস যিনি ছিলেন এর আগে, উনি বর্তমানে কিন্তু ওনাদের ভিতরে রয়েছে। কাজ করেনি, উনি কাজ করেনি, উনি তো বিজেপি থেকে টিকিট নিয়ে জিতল। উনি জানতো তৃণমূল থেকে উনি জিততে পারবে না, তার জন্য বিজেপিতে এসে বিজেপিতে টিকিট নিয়ে জিতে আবার পাল্টিকে চলে গেল তৃণমূলে। এখানে মানুষ তো অসহায় ছিল, কাজ হবে কি করে? আমরা জানি, বিজেপি জানে আমরা এখানে জিতবো, জেতার পরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজ সম্পূর্ণভাবে করা হবে। কারণ কি এমপি যখন বিজেপির, এমএলএ বিজেপির হলে এখানে কাজ হবেই হবে, বিকাশ কাজ হবে। যেটা আরও একটা যেটা আজকে সকালবেলা যেটা মমতা ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নিয়ে তিনি মেয়েকে নিয়ে প্রার্থীকে নিয়ে ঘুরছেন, একটা অভিযোগ হচ্ছে নির্বাচনী বিধিভঙ্গ। কী বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ তো অন্যায় না। কারণ কি এখানে বিধানসভা ইলেকশন হচ্ছে, উনি রাজ্যসভার সাংসদ, ওনারা এখানে না থাকাই ভালো ছিল, যেটা আমি মনে করি না থাকাটাই ভালো। অভিযোগ সত্যি এটা। আরও একটা যেটা কথা আমরা যেটা দেখেছি যে গত বিধানসভাতেও বাগদায় বিজেপি জয়ী হয়েছিল, যদিও পরে প্রার্থী তিনি দল পরিবর্তন করেন এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও দেখেছি বাগদা লোকসভাতে বিজেপি প্রায় 20,600 উপর লিড ছিল। সেইটা ধরে রাখার ব্যাপারে কতটা আশাবাদী এবং মতুয়া ভোট কতটা ফ্যাক্টর হবে এবং আপনাদের দিকে মতুয়া সম্প্রদায়ের ভোটটা কতটা থাকবে? মতুয়া ভোট সম্পূর্ণ আমাদের দিকেই থাকবে, যেটা আমি মনে করি। আর এখানে আমাদের লোকসভা ভোটে 20,700 ভোটের মধ্যে আমাদের প্লাস জিতছিল। আমি যেভাবে প্রচার করেছি, আমার দল যেভাবে প্রচার করেছে, বাগদাবাসী যেভাবে আশীর্বাদ দিয়েছে দু হাত ভরে, আর বিজেপি শক্ত ঘাঁটি, বাগদা বিজেপি শক্ত ঘাঁটি, এখানে কোনো রকম কিছুই চলবে না। এখানে বিজেপি জিতবে, 100% বিজেপি জিতবে। কারণ এটা বাগদাবাসীর জিত, বিজেপির জিত। 2021-এর যে ব্যবধানটা কি, লিডটা কি আরও বাড়বে? কতটা ভোটে আপনি জিতবেন বলে ব্যবধান কি হবে বলে মনে করেন? আমার যেটা ধারণা বা আমাদের ধারণা যে আমাদের 20,700 মতো লিড ছিল সেটা বেড়ে 30-এর উপরে চলে যাবে। কারণ মানুষ যেভাবে ঢল নেমেছে বিজেপির দিকে, রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ দিয়েছে যখন আমরা গিয়েছি প্রচার করতে, সেই হিসাবে আমাদের লিড আরও বাড়বে। তৃণমূলের পক্ষ থেকে প্রথম থেকে লোকসভা ভোটেও দেখেছি এই আপনার এই নির্বাচনে উপনির্বাচনে দিয়ে যেটা প্রচার করা হচ্ছে সিএএ এনআরসি নিয়ে একটা প্রচার করা হচ্ছে যে মানুষের ভোটাধিকার চলে যাবে, নাগরিকত্ব চলে যাবে, এই যে প্রচার হচ্ছে তার প্রভাব কি এই ভোটে, আপনাদের এই ভোটে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? না, ওরা তো এটা মিথ্যা একটা খুব প্রচার করছে। এটা সিএ সবার প্রয়োজন, আর এতে কোনো প্রভাব পড়বেই না, আরও ভালো হবে আমাদের, কোনো প্রভাব নেই। আরও একটা যেটা তৃণমূল হাতিয়ার করছে এই নির্বাচনে, এই যে বড়মার ঘরে